আজকে মে মাসের 1 তারিখ, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সন্ন্যের দিকে দাঁড়িয়ে আছি আমরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ও শহর চিটাগাং দিল্লির মাথার। এখানে ভুটিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি একসময় প্রধান শিক্ষক ছিলাম, এই কাছাকাছি আমার অনেক পরিচিত এলাকা। আর তাছাড়া যে আমি বর্তমানে ভোটার এখানে আমার বাড়ি করছি। যাই হোক, আমি এখানে ভ্রমণে আসছিলাম, আমার সাথে সফর সঙ্গী হিসাবে সাদেক সত্তর আছে, তারপরে সরাপুর বাড়িয়া থেকে আগত সুরাট সাধু আসছেন, যুবরাজ আছেন, মাসুমটা আমাদের সফর সঙ্গী আছে। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি, অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমরা তো হিন্দু ধর্মে হিন্দু সম্প্রদায়ের না, আমরা তো খ্রিস্টান সম্প্রদায়ের না, আমরা তো বৌদ্ধ সম্প্রদায়ের না, আমরা তো মুসলমান সম্প্রদায়। তা আমাদেরকে আবার এই গুরুদের কাছে বাধ্য হতে হবে কেন? আমরা তো এমনিতেই জন্মসূত্রে আমার বাপ ছিল মুসলমান, আমরা সেই মুসলমানের পরিবারে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যা যা আল্লাহ পাকের আয়াত অনুসারে যা যা করার করবো। আমাদের আবার বায়াত বা কোনো ধরতে হবে কেন? কাছে বায়াত হতে হবে, এরকম একটা প্রশ্ন করে না মাসু? এই বিষয়টা আমি একটু আহ কোরআন ভিত্তিক ভাবে বলতে চাই। একজন কোরআন গবেষক হাসিমের কাছে যদি কেউ জানতে চাইতে, তাকে তো এটা বলা লাগে নাকি? তো ঠিক সেই ক্ষেত্রে আমি দেখলাম তো দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে জন্মসূত্রে আমরা সবাই শয়তান সংশ্লিষ্ট, এমনকি আদম এবং শয়তানকে দুনিয়াতে পাঠিয়ে গিয়েছে সূরা তাহার 123 নম্বর আয়াত। কিন্তু আদম তো বেহেশতের ভিতরে আল্লাহ পাকের মোমেন ব্যক্তি হিসাবে তো ছিল। তো তাকে সে যখন শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল, আল্লাহ শরণে গাফেল হইলো, তখন সে শয়তান যুক্ত হয়ে গেল, সূরা যুক্তবে 34 নম্বর আয়াত। আর যখন সে শয়তান যুক্ত হয়ে গেল, সে শয়তানের দলভুক্ত হয়ে গেল, সূরা মুজাদ্দালা 19 নম্বর আয়াত। এই শয়তান দলভুক্ত অবস্থায় তাকে দুনিয়াতে ফেলে দেওয়া হইলো পবিত্র না করে। তো তার সেই বনি আদম সন্তান আমরা জন্মসূত্রে শয়তান সংশ্লিষ্ট আছে, অপবিত্র আছে। এই জন্য অপবিত্র অবস্থায় মানুষকে বলা হয়েছে, তোমরা যারা বিশ্বাস করছো, আল্লাহ বিশ্বাস করছো, রসুল বিশ্বাস করছো, আখিরাত বিশ্বাস করছো, মৃত্যুর পরে ব্যস্ত হবে এটা বিশ্বাস করছো, এই আমানু ব্যক্তিদেরকে আবার আত্মসমর্পণ করতে বলা হয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। এজন্য সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে যে তোমরা আত্মসমর্পণ না করে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন আমরা মুসলমান হওয়ার তো একটা প্রক্রিয়া থাকতে হবে। কি প্রক্রিয়ায় তোমার মুসলমান হতে হবে? একটা প্রক্রিয়া থাকতে হবে না? পবিত্র হতে হবে। কি প্রক্রিয়ায় পবিত্র হতে হবে? একটা পদ্ধতি থাকা লাগবে না? সেই পদ্ধতি আমি কোরআন গবেষণা করে দেখলাম যে এই মুমিনের পরে আমাদের মুসলমান হওয়ার পরে কয়েকটা ধাপ অতিক্রম করতে আছে। এক নম্বরটা ধাপ হচ্ছে যে আমাকে বায়াত হতে আছে, বায়াতের মাধ্যমে সেখানে সেজদা দিয়ে পবিত্র হতে আছে। তাই এই জন্য সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলছে যে হে মুমিন, ইয়া হলে যে আমানু, হে আমানুগণ, তোমরা বায়াত বায়াত করো। মানে আমানুদের কাছে বায়াত, আমানুরা রসুলের কাছে বায়াত গ্রহণ করবে। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুন্নতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন রসুলের হাতে বায়াত গ্রহণ করবে, আল্লাহ সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে বলছে ইন্দামা ইয়া আইয়ুহাল্লাযিনা, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করে, ইন্নামা বাইনুল্লাহ, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। হ্যাঁ, তা ওই হাতের পরে আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত হইলো, আল্লাহর চেহারা হইলো, আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো, তখন সেখানে সেজদা দিয়ে পবিত্র হতাম। এইভাবে যারা ঈমান অর্জন করেছে তাদের শয়তান সংশ্লিষ্ট আছে। এই শয়তান সংশ্লিষ্ট মানুষগুলা রসুলের কাছে বায়াত হতে হবে। বায়াতের মাধ্যমে তখন সে পবিত্র, সেজদা বায়াত হওয়ার সময় সেজদা ভক্তি কি আদমকে বাল্লাকে সেজদা দিলে শয়তান থেকে পবিত্র হবে, তখন সে তোমার রসুলের কাছে গিয়ে পবিত্র হয়েছে। এই প্রক্রিয়ায় মুসলমান হতে হবে। তাহলে আমি যেটা বলতেছিলাম, সূরা ইমরান 103 নম্বর আয়াত, এই আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুগণ, তোমরা মুসলমান না হয়ে নেবে। আর মুসলমান হওয়ার প্রক্রিয়াটা কি? সূরা মুমতাহিনা 60 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, তোমরা রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে তোমরা সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর ভিতরে সেজদা দিয়ে পবিত্র হয়ে তুমি মুসলমান দাখিল হইলে, আত্মসমর্পণকারী হইলে বন্ধু। আর এছাড়া যদি তুমি নিজেকে আত্মসমর্পণকারী মনে করো রসুলের কাছে বাদে, বায়াতের মাধ্যমে বাদে,
তুমি যদি আত্মসমর্পণ করাটাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার রসুল বাদে অন্য জায়গায় যদি আল্লাহকে আত্মসমর্পণ করো, তো সেক্ষেত্রে তোমার মতো আত্মসমর্পণ তো শয়তানও করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াতে বলছে, আসমান জমিনে যা কিছু আছে সকলেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। তো সেক্ষেত্রে তো ইবলিসও তো এই আয়াত অনুসারে আসমান জমিনের ভিতরেই পড়ে, তো সেও তো আত্মসমর্পণকারী হয়েছে। ওই আত্মসমর্পণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাকের সেজদার ওইখানে সরাসরি আল্লাহকে সেজদাটাও কিছু করে সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। তো আল্লাহ পাক সেজদার ঠিকানা আল্লাহ, সেজদার ঠিকানা আল্লাহ, আর আল্লাহর ঠিকানা রসুল। এই রসুলের কাছে যাই সেজদা করতে হবে, আর রসুলের কাছে আত্মসমর্পণ করতে হবে। রসুলের কাছে সেজদার মাধ্যমে পবিত্র হলে ওই আত্মসমর্পণটা তোমার গ্রহণযোগ্য হবে। তা না হলে রসুল বাদে তুমি যতই 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, ফলিফাসি তুমি যাই করো না কেন, এগুলোর একটা কোনো কাজে আসবে না। এই জন্য প্রত্যেকটা রসুলের ক্ষেত্রেই বলা হয়েছে রসুল তোমাকে পবিত্র করবে, লেকিন নবীর কথা আসে। তাই আদম কবাই সেজদাকার একজন সম্মুখীন রসুলের কাছে যে বায়াত গ্রহণের মাধ্যমে সেজদা ভক্তি দিয়েই তোমার পবিত্র হতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো পথেই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, পবিত্রতা হচ্ছে প্রথম শর্ত নাকি? পবিত্র যদি তুমি না হতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো কাজ হবে না। ওই জন্য আদম কবাই সেজদাটা আপনার দরকার, আর আপনি আল্লাহকে সেজদা করবেন। আল্লাহর ঠিকানা যদি রসুল, রসুলের কাছে সেজদা করতে হবে। রসুলের সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করেই তোমাকে পবিত্র হতে হবে, মুসলমান হতে হবে। এই জন্য আমি যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আদৌ কবে সেজদাকার রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই হাত আল্লাহ, পা আল্লাহ, চেয়ার আল্লাহ, রুদ্র আল্লাহ, দর্শন করে সেজদা ভক্তি দিয়ে মুসলমান হওয়ার হয়ে পবিত্র হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাও।